এরকম একটা জওয়ান শহীদ হয়ে গেলেন, বলার ভাষা আমাদের নেই। আমার বিধানসভা পলাশীপাড়া বিধানসভা, এই বিধানসভার হাঁসপুকুরিয়া অঞ্চল, হাঁসপুকুরিয়া গ্রাম, যে গ্রামটার একটা ঐতিহ্য আছে, যে গ্রামটার একটা সংস্কৃতি আছে, এখানে হিন্দু মুসলিম দীর্ঘদিন ধরে বসবাস করে, কিন্তু সাম্প্রদায়িক কোনো হানাহানি এই গ্রামে আজ অবধি এই 50, 60, 70 বছরে কিছু ঘটেনি। আজকে সেই গ্রামের সুদীপ, একটা গরিব পরিবার, তার বাবা মা আজকে নিঃস্ব রিক্ত, আজকে একটা সেই পরিবার থেকে উঠে এসেছিল সুদীপ। কয়েক বছর চাকরি করেছে, বছর 5-6 চাকরি করার পরে তার বোনটার সবে বিয়ে দিয়েছে। তার বাবা মার ইচ্ছা ছিল একটা ঘর করবে, ঘর সবে শুরু হয়েছে এবং তারপরে সে তার বিয়ে থা দেবে। ড্রাইভার, আমরা ড্রাইভার বলে আমি কোনো দোষারোপ করতে চাই না, পলিটিক্যাল কোনো ম্যাটার নয় এটা। আজকে সুদীপ আমাদের ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সৈন্য বিভাগের একজন সৈন্য, সে ছোটবেলা থেকে এই গ্রামে মানুষ হয়েছে। গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, তার বাবা মাকে ভালোবাসে, তার বাবা একটা সৎ। আজকে বিষয় যেটা 2500 যেখানে সৈন্য যাচ্ছে ফাঁকা রাস্তার ওপর দিয়ে, তাদেরকে অতর্কিত আক্রমণ করবে, আমাদের ত্রুটি নেই, এটা দেখভাল কার দায়িত্ব? আজকে এই শুধু একা সুদীপ যায়নি, আজকে 42 জন 44 জন সুদীপ চলে গেল, কিন্তু তার দায়ভারটা কার? আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেখানে তাদের গোয়েন্দারা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে। ন্যাশনাল রোডের উপর দিয়ে যাবে, সেখানে এভাবে অতর্কিতে এতগুলো জীবন চলে যাবে, এটা মেনে নেওয়া বেদনাদায়ক। মোদী বলেছিলেন নোটবন্দির জন্য যে জঙ্গিদের কাছে প্রচুর টাকা রয়েছে, সেই কারণে আমরা নোটবন্দি করছি, আর সেই জঙ্গি হামলায় আমাদের জওয়ান নিহত হলো। তাহলে কি নোটবন্দি পুরো ব্যর্থ? আমি প্লিজ আমি যাব না। নোটবন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, বিগত দিনগুলোতে কি হচ্ছে দেশের মানুষ সবাই জানে। আমরা তো সুদীপকে হারালাম, সুদীপের বাবা মার কে তো আমি আর একটা সুদীপ দিতে পারবো না। এর জন্য দায়ী কারা? গভর্নমেন্টের পলিটিক্স দায়ী। মৃতদেহ কখন আসবে খবর আছে? মৃতদেহ কখন আসবে খবর আছে? আজকে যেটা খবর আছে, কালকে শুনেছিলাম রাত 2টায় আসবে, তারপর ভোর শুনেছিলাম ভোর 5টায় আসবে, তারপরে শুনেছিলাম বেলা 2টায় আসবে, এখন যেটা শুনছি সন্ধ্যে 7টা নাগাদ ঢুকবে। সরকারের কোনো মন্ত্রী আসবে? হ্যাঁ, মন্ত্রী আসবে, ঠিক আছে। উজ্জ্বল বিশ্বাস আসবেন, তারপরে আমাদের জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু আসবেন, আমাদের আর একটা মন্ত্রী রত্না ঘোষ আসবেন, এবং শুভেন্দু অধিকারী আজকে মুর্শিদাবাদের প্রোগ্রাম আছে, যদি ওই সময় আসেন তাহলে শুভেন্দু অধিকারী আসতে পারে। যেখানে সারা দেশ ফুসছে এই বিষয়টাকে নিয়ে, আপনার কি মনে হয় কি করা উচিত এই মুহূর্তে কেন্দ্র সরকার? কি চাইছেন, কি করা উচিত? এখন দেখুন, চাওয়া হচ্ছে এই ব্যাপারটা আজকে রিপোর্টে আসতে পারে, এখানে অন্তত 20-30 হাজার এলাকার মানুষ এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে চায়। সুদীপ সবারই ওপরে আজকে তাকে স্যালু জানাতে চায়। তার মতো একটা ছেলে, গ্রামের মানুষ, গ্রামের একটা বলছি যে জঙ্গি হামলা করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করা উচিত সরকারের? এখানে তো আমি কিছু করতে পারবো না, হাসপুকুরে গ্রামের মানুষ কিছু করতে পারবে না। যারা দায়িত্ব আছে, যাদের দেখার দায়িত্ব, যাদের কর্তব্য আছে, যারা পাওয়ারে আছে, আজকে ভারতবর্ষের সেনাবাহিনী, আমরা 130 কোটি মানুষের বাস, যাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, তারা চাইবো তাদের শাস্তি হোক, কঠিনতম শাস্তি হোক। গ্রামের মানুষ করছে, আজকে এত বড় একটা ভালো ছেলে চলে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না?